হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আবারও মাছ নিয়েছি। তো মাছের আজকে অন্যরকমভাবে রেসিপি তৈরি করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো মাছটাকে তো প্রথমেই লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। ওটা তো প্রথম কাজ আমাদের করতেই হবে। তো আমি আলুও কেটে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। প্রথমে মাছটাকে ভেজে নিই। তো কড়াই আমি বসিয়ে দিচ্ছি। এবার সরিষার তেল দিলাম। তেলটাকে একটু খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে দেব। এবার মাছটাকে ছেড়ে দেব। মাছটা আমি ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে। তো মাছটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। এই পিঠটা হলেই হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি আরেকটু তেল দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আমি আলুটাকেও কেটে নিয়েছিলাম, একটু বড় বড় করেই কেটে নিয়েছি পিসগুলো। আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। মিডিলে 2-1 বার নাড়াচাড়া করে দেব। এইভাবে আমি আলুটাকে অর্ধেক করে বেশি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো গলে গেছে। তো এবার দিয়ে দেবো আমি মশলা। মশলার মধ্যে আমি বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর আছে গরম মশলা বাটা। আজকে আমি সব কিছু মশলা একসাথে মিশিয়েই এই রান্নাটা করছি। মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে। বন্ধুরা, বিশ্বাস করবেন না, এই রেসিপিটাও কিন্তু খেতে এতটাই টেস্টি হয়, আপনারা বুঝতেই পারবেন না না খেলে পরে। এইভাবে আপনারা মাছের যে কোনো রেসিপি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। গরম ভাত, রুটি, পরোটার সাথে একেবারে জমে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষতে কষতে কিন্তু অনেকটাই এটা শুকনো হয়ে গেছে। তো আমি একটু কী করবো, সরিষার তেল দেবো আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। এবার আবারও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো আমার প্রায় হয়ে এসেছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমি বেশি পরিমাণে জল দেব না, এটা আমার গা মাখা হবে। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ফুটতে দেব। তো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা আমি দিয়ে দিলাম। এবার এইভাবেই আমি 4 মিনিটের মতন রেখে দেবো, কারণ এই যে জলটা আছে আমার, এটা একদম একটু আস্তরণ পড়ে যাবে। এই যে দেখুন, একদম গা মাখা চলে এসেছে। রঙটাও কিন্তু সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, একবার হলো এই রেসিপি ট্রাই করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন। আপনারা ছাড়া আমি সম্পূর্ণভাবে ব্যর্থ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম দারুণ হয়েছে। এই দেখুন, তো আমার রেডি হয়ে গেছে মাছের গামাখা রেসিপি।
তো এবার আমি নামিয়ে নেব। তো আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।